হাই, সিরাজুল ইসলাম সুলাইমান। আজ আমি আমার ১ নং বাড়িতে গাছ বোনার জন্য ঝাড় বানিয়েছি। আজ নয়, কালকে বানিয়েছি। সেখানে ঝাড়ে গাছ বুনেছি। এই বেশির দলের মাগির পোলারা সে ঝাড় পাড়িয়ে মারিয়ে নষ্ট করে সেখানে তাদের খের শুকা দিয়েছে। আজ সকালে এদেরকে কাউকে কিছু বলিনি। আবার আমি যেয়ে সেখানে কুবিয়ে ঝাড় বানিয়েছি। কালকের ঝাড় ছোট করে বানিয়েছিলাম, আজকের ঝাড় একটু বড় করে বানিয়েছি। আমার ১ নং বাড়ির মসজিদের পশ্চিম সাইডে। তখন আশেপাশের লোক আমার চাকরের ছোট ভাইয়ের পরিবারকে তাদেরকে বলতেছে যে সিরাজুল ইসলাম সুলাইমান তার জায়গা কুবিয়ে বুনতেছে, তোমরা যে তাকে মেরে ধরে ভাগিয়ে দাও। এসব বলার কারণ এই আশেপাশের লোক, এ হচ্ছে রিফানের বউ। এই রিফান হচ্ছে গাঁজা বেচে, ট্যাবলেট বেচে। ওর বউ হচ্ছে দেহ ব্যবসা করে। এই চকের মধ্যে মেশিন করে। আমার পুকুর পাড়ের দোকানের ভিতরে দেহ ব্যবসা করে। এই মহিলা যে তাদেরকে ডেকে বলতেছে ভেজাল বাজানোর জন্য। আমার ঝাড় বানানো হয়ে গেছে, আমি চলে এসেছি। অর্ধেক রাস্তায় এসে তখন ভাবলাম যে আর বউ তো এদেরকে ডেকে বের করছে, তাহলে আমার এখন চলে যাওয়া উচিত হবে না। আমি দেখেই যাই এরা কি করে। তখন এরা এসে আমার সাথে কথা কাটাকাটি বাজিয়ে দেয়। এক সময় এরা বকা দেয়, পরিপ্রেক্ষিতে আমিও কিছু বলি। তখন উল্টা আমাকে আরও মারতে আসে যে আমি এদেরকে বকা দেই কেন। এরা বলছে এরা নাকি এদের নিজের জায়গায় রয়েছে। আমি বললাম যে রাস্তায় দাঁড়িয়ে আছো, সেই রাস্তা আমার জায়গা। এরা আমার চাকরকে দেখাচ্ছে, এর চাকরের সাথে আলাপ করে এরা ই করেছে। আমার চাকরের মায়ের সাথে আগাম করে এদেরকে টাকা দিয়েছে। সেই টাকা খেয়ে এরা মানুষ, সেই টাকা নিয়ে এরা বিদেশ যেয়ে আজ ধনী হচ্ছে। আইনের কাছে বিচার দিয়ে থুয়েছি, আইন তো বিচার করে নেই। উল্টা আইনের মাগিরা টাকা খেয়ে এসব চোরদেরকে প্রশ্রয় দিচ্ছে। কারণ মাগিরা শুধু টাকা চিনে, আর কিছু চিনে না। কোর্টে যখন টাকা খায়, আমি নিজেও দেখেছি, আরও অনেক লোকে দেখেছে, জজদেরকে টাকা দাও। তাহলে তো বুঝতেই পারছেন আইনের নটিরা টাকার কাছে বিক্রি হয়ে আছে। এই কারণে দেশে আজ বিচার হচ্ছে না। সাধারণ মানুষ বিচার পায় না। কারণ হচ্ছে বড় বড় সন্ত্রাসীরা এইসব নষ্টা জজদেরকে টাকার বিনিময়ে রেপ করে তাদেরকে নিজের বশে রেখেছে। এই কারণে এই দেশে কোনো বিচার নেই। এ দেশে শুধু জুলুম। যে যার জোর আছে সে যেরকম জোর খাটিয়ে খাইতে পারবে সে খাইতে পারবে, যার জোর নাই সে আমার মতো অসহায় হয়ে এইভাবে না খেয়ে কষ্ট করবে। এই বেশির দলের নড়িরা পচা মশা দিবে, ওকে খাইয়া থাকলে থাকো, না থাকলে মারা যাও। নিজের তো জমি সব বেশির দলের নড়িরা ভোগ করতেছে। এখন এদের পচা মশা খেয়ে বাঁচলে বাঁচ, না বাঁচলে নাই। কাম তো করতে দিচ্ছে না। জায়গায় জায়গায় যে এরা ঝামেলা বাজাচ্ছে যাতে আমাকে কাজে না নয়। কারণ এরা হলো আমার চাকরের কাছে দেহ ব্যবসা করে এদের হলো পেট চালাচ্ছে। এদের পেট বাঁচানোর তো লাইন রাখতে হবে। এদের বসে রাখলে এরা ইচ্ছা মতো আমার চাকরের কাছে থেকে টাকা পয়সা নিয়ে এদের নিজেরা খেয়ে আল্লাহর নাম ফুরাইতে পারবে যে আমাদেরকে নষ্ট আল্লাহ খাওয়াইছে।